ইরফান খানের দ্য লাঞ্চ বক্স সিনেমার কথা মনে আছে? সেই সিনেমায় টিফিন বক্সের ভুল ঠিকানায় চলে যাওয়ার কারণে গড়ে ওঠে সুন্দর এক সম্পর্ক। তবে আমাদের আলোচনা সেই সিনেমা নিয়ে নয়, বরং তার ছোট্ট একটা অনুঘটক নিয়ে, লাঞ্চ বক্স বা ডাব্বা নিয়ে। আরও নির্দিষ্ট করে বললে সেই ডাব্বা যারা পৌঁছে দেয় গন্তব্যে, সেই ডাব্বাওয়ালাদের নিয়ে। মুম্বাই বিশ্বের অন্যতম ব্যস্ত শহর। এখানে মানুষকে সকাল সকাল কর্মস্থলে পৌঁছাতে হয়, স্থানীয় ট্রেনে ঠাসাঠাসি করে যাতায়াত করতে হয়, আর হাতে থাকে টিফিন বক্স। সেই খাবার পৌঁছানোর কাজ করেন এই ডাব্বাওয়ালারা। 1890 সালে শুরু হয় তাদের যাত্রা, যখন মহাদেব হাবাজি বাচ্চে 100 জন কর্মী নিয়ে খাবার ডেলিভারি শুরু করেন। সেই 100 জন থেকে বেড়ে একটা সময় ডাব্বাওয়ালার সংখ্যা দাঁড়ায় 5500-তে এবং গ্রাহক দাঁড়ায় 2,50,000-এ। এই ডাব্বাওয়ালাদের কল্যাণে কর্মব্যস্ত মানুষ মধ্যাহ্নভোজে বাড়ির খাবারের স্বাদ নিতে পারেন। ডাব্বাওয়ালাদের বিশেষত্ব হচ্ছে তাদের নিষ্ঠা ও সময়ানুবর্তিতা। 6 সিগমা রেটিংয়ে তাদের ব্যর্থতার হার মাত্র 99.9999%। এর অর্থ তাদের ব্যর্থতার অনুপাত হলো প্রতি 60 লাখে একবার। এই ব্যর্থতা মানে কিন্তু আবার ভুল ঠিকানায় খাবার পৌঁছানো নয়। এই ব্যর্থতা মানে হচ্ছে ঠিক সময়ে খাবার তার গন্তব্যে পৌঁছায়নি। তারা সাইকেল, ট্রেনে এই কাজ করে থাকে এবং অত্যন্ত কম খরচে। আধুনিক ফুড ডেলিভারি সার্ভিস যেখানে 60 রুপি নেয়, ডাব্বাওয়ালাদের খরচ মাত্র 5 রুপি। ডাব্বাওয়ালাদের সাফল্যের পেছনে রয়েছে খুবই চমৎকার একটি কাঠামো, যে কাঠামো ধরে পুরো মুম্বাইয়ের ডাব্বাওয়ালারা কাজ করে। কাঠামোটি আসলে খুবই সহজ, যার মূলে রয়েছে টিম ওয়ার্ক। ডাব্বাওয়ালারা কখনো এককভাবে কাজ করে না, তারা কাজ করে একটি সম্পূর্ণ দল হিসাবে। এমনকি তাদের মধ্যে কোনো উঁচু নিচু পদ নেই। তারা সবাই ডাব্বাওয়ালা লাভের সমান অংশীদার। এই কারণেই তাদের এই ঈর্ষণীয় কর্মদক্ষতা। এত সংখ্যক কর্মীর মধ্যে এমন নিষ্ঠা, সমন্বয় শুধু ভারত কেন, সম্পূর্ণ বিশ্বে অদ্বিতীয়। তাদের নিয়ে তাই বিস্তার গবেষণা করছে হার্ভার্ড, স্ট্যামফোর্ড সহ নামি দামি বিশ্ববিদ্যালয় ও ফোর্বসের মতো সংস্থা। ডাব্বাওয়ালারা তাদের কাজ শুরু করে সকাল 9টার দিকে। তারা প্রথমে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে আনেন খাবার ভর্তি ডাব্বাগুলো। প্রত্যেক ডাব্বাওয়ালার এলাকা নির্দিষ্ট করা থাকে। একজন ডাব্বাওয়ালা গড়ে 40 থেকে 50টি ডাব্বা সংগ্রহ করেন। তারপর সেগুলো নিজের কেরিয়ার লাগানো বাইসাইকেলে চাপিয়ে প্যাডেল যোগে চলে যান নিকটস্থ রেল স্টেশনে। সেখানে অন্যান্য এলাকা থেকে আরও অনেক ডাব্বাওয়ালা এসে পৌঁছায়। তারপর তারা সবগুলো ডাব্বা একত্রে করে তাদের গন্তব্য অনুযায়ী ডাব্বার গায়ে লাগা কালার কোড অনুযায়ী সাজায়। প্রথম ধাপে ভিন্ন ভিন্ন এলাকা থেকে আনা ডাব্বাগুলোকে অফিস অনুযায়ী সাজিয়ে একটি বিশেষ কাঠের পাটাতনে চাপিয়ে তুলে দেওয়া হয়। সেই একই অফিস বা কাছাকাছি ভিন্ন ভিন্ন অফিসের দায়িত্বপ্রাপ্ত ডাব্বাওয়ালার মাথায়। এবার একজন ডাব্বাওয়ালা গড়ে 60টি খাবার ভর্তি টিফিন বক্স বহন করেন। এক একজন ডাব্বাওয়ালা তাদের গন্তব্যের ডাব্বাগুলো নিয়ে উঠে পড়েন লোকাল ট্রেনে। এটা হলো দ্বিতীয় ধাপ। নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর হয় আরেকটি শর্টিং। সেখানে অফিস অনুযায়ী ডাব্বাগুলো ট্রলিতে সাজিয়ে ডাব্বাগুলো ছুটে চলেন। রাস্তার ট্রাফিক জ্যাম, ফুটপাতে পথচারীর ভিড় সবকিছু উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে ডাব্বাওয়ালারা। দুপুর 1টার আগেই, মানে লাঞ্চ আওয়ারের আগেই 2.5 লক্ষাধিক কর্মজীবীর কাছে পৌঁছে যায় ঘরে তৈরি সুস্বাদু খাবার। তবে শুধুমাত্র খাবার পৌঁছে দিয়েই কিন্তু ডাব্বাওয়ালার দায়িত্ব শেষ নয়। তারা আবার একই পদ্ধতিতে খালি ডাব্বাগুলো বিভিন্ন অফিস থেকে সংগ্রহ করে পৌঁছে দেন বাসাবাড়িতে। ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টা ছোবার আগেই। এভাবেই সারাদিন নিরন্তর ছুটে চলা সাদা সাফারি, মাথায় গান্ধী টুপি পরা ডাব্বাওয়ালা অসংখ্য কর্মজীবীর রসনা পরিতৃপ্ত করতে অবিচ্ছেদ্য ভূমিকা রাখেন।